হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রতিত শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো। আজকেও তোমাদের সাথে শেয়ার করব তোমাদের চলমান তৃতীয় প্রান্তিক মূল্যায়নের তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের একটি প্রশ্ন নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, কারণ আমি তোমাদের প্রশ্নে থাকা শূন্যস্থান, প্রশ্ন, টিকচিহ্ন এবং এই যে সমাধানগুলো, প্রশ্নের অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো আমরা প্রশ্নটি দেখে ফেলি। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 শ্রেণী তৃতীয় বিষয় হচ্ছে গণিত। সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান থাকছে 100। তো এক দাগে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এরকম প্রশ্ন থাকবে 20টি, একটিতে 1 করে 20 একে 20 নাম্বার। তো দেখো, এক, নিচের কোনটি 15,153? এটা উত্তর হচ্ছে ক। 2, 54,034 সংখ্যাটিতে শতক স্থানীয় অঙ্ক কোনটি? একক, দশক, শতক, তার মানে হলে 0। 3, 14, 18, 22 পরবর্তী সংখ্যাটি কত? দেখো, 14 থেকে 18 হলো 4 ঘর, 18 থেকে 22 4 ঘর, তো 22 থেকে 4 হলো 4 ঘর, কত? 26। 4, 5টি 100 মিলে কত হয়? 5 100 কত? 500। 5, 3, 13, 39। 6, শূন্য দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে গুণফল কত হবে? শূন্য দ্বারা যে কোনো বড় কিছু যে কোনো কিছু গুণ করলে উত্তর হবে 0। 7, গুণের বিপরীত প্রক্রিয়ার নাম হলো ভাগ। অর্ধেক বা 2 ভাগের এরকম ভাগ নিচের কোনটি? এই যে 2 ভাগের 1 ভাগ। 9, হর 9 এবং লব 5 হলে ভগ্নাংশটি কত? হর মানি নিচে, লব মানি উপরে। 10, 2 ভাগের 1-এর সমতুল ভগ্নাংশ নিচের কোনটি? দেখো, এটিকে 2 দিয়ে গুণ করলে 4, 1কে 2 দিয়ে গুণ করলে 2, 4 ভাগের 2। 11, 4 ভাগের 1 যোগ 4 ভাগের 2 সমান হলো 4 ভাগের 3। 1 বিয়োগ 3 ভাগের 1 বিয়োগ করলে উত্তর হবে 3 ভাগের 2। 13, 2 টাকার 50টি নোট সমান কত টাকা? 100 টাকা। 14, 45 টাকা 75 পয়সা 35 টাকা 80 পয়সা সমান হলো 81 টাকা 55 পয়সা। 15, 4 কিলোগ্রাম 670 গ্রাম সমান কত গ্রাম? এটা হচ্ছে 4670 গ্রাম। 1 বছরে কত মাস? 12 মাস। বর্গের প্রতিটি কোণের পরিমাণ 90 ডিগ্রি। প্রত্যেক রেখায় রয়েছে অসংখ্য বিন্দু। সহজে হিসাব করার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তা হচ্ছে ট্যালি। দেখো, এর মান কত? 4। 2, 1-এর খ, শূন্যস্থান পূরণ করো। এরকম আছে 10টি, 10 একে 10 নাম্বার। 1-এ আছে লব 7, হর 17। ভগ্নাংশটি হলো হর যেহেতু 13, হর হবে নিচে, লব হবে উপরে। তারপরে 2 যোগ করলে হবে 6 ভাগের 3। এটা আবার কাটাকাটি করলে হবে উপরে 1 নিচে 2। 3, 9 ভাগের 8 বিয়োগ 9 ভাগের 5, এটা বিয়োগ করলে হবে 9, 8 বিয়োগ 5 সমান 9, 3। আবার কাটাকাটি করলে হবে 3 1-এ 3, 3 3-কে 9, 1-এর 3 হবে উত্তর। 5 মিনিটে কত সেকেন্ড? 5 মিনিটে হলো, 1 মিনিটে যদি 60 সেকেন্ড হয় তাহলে 5 মিনিটে হবে 5 গুণ 60 সমান 300 সেকেন্ড। 1 বছরে কত দিন? 1 বছর হলো 365 দিন। 6, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। 5 টাকার 20টি নোটে হয় কত? 100 টাকা। 8, 5 পয়সা যোগ 5 পয়সা যোগ 10 পয়সা যোগ 25 পয়সা যোগ 3 টাকা সমান কত টাকা হবে? 3 টাকা 45 পয়সা। 9, আয়তের 4টি কোণই সমান।
10 বর্গের কোণগুলো 90 ডিগ্রি। 2 সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 10টি একটিতে 2 করে 10 দুগুণে 20 নাম্বার। অঙ্ক আছে এখানে 12, এখানে আছে 12টি, 10টি উত্তর করতে হবে। ক 20 টাকার 5টি নোট সমান কত টাকা? হচ্ছে 100 টাকা। খ 50 পয়সার 2টি মুদ্রা ও 25 পয়সার 4টি মুদ্রা মোট কত টাকা? মোট হচ্ছে 2 টাকা। গ 1000 টাকার কয়টি নোটে 9000 টাকা? এটা হলো 9টি নোটে। 10 পয়সা যোগ 25 টাকা যোগ 50 পয়সা যোগ 10 টাকা যোগ 2 টাকা সমান কত? 37 টাকা 50 পয়সা। ও 70 টাকা বিয়োগ 32 টাকা 50 পয়সা সমান কত? এটাও 37.50 পয়সা, 37 টাকা 50 পয়সা। একটি ভগ্নাংশের লব 5 এবং লব 7 হলে ভগ্নাংশটি কত? শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি অবশ্যই ভুল আছে, এখানে যে কোনো একটি হবে, হয়তো ভগ্নাংশের লব 5 অথবা আমি ধরে নিচ্ছি লব 5 এবং হর হলো 7। যদি এরকম হয় তাহলে সংখ্যাটি ভগ্নাংশটি কত হবে? ভগ্নাংশটি হবে হর 7/5। 7 ভাগের 2 এর একটি সমতুল ভগ্নাংশ লেখো। সমতুল ভগ্নাংশ মানে হচ্ছে আমি 7কে যত দ্বারা গুণ করব 2কে তত দ্বারা গুণ করব। আমি যদি 7কে 2 দ্বারা গুণ করি 7 দুগুণে 14, আর 2 দিয়ে 2কে গুণ করলে 2 দুগুণে 4। এটি হলো সমতুল ভগ্নাংশ। বর্গীয় জ 7/4 ভগ্নাংশটির লব কত? তো লব কোথায় থাকে? লব হলো উপরে, তাহলে লব হলো কত? 4। ঝ 8 ভাগের 3 খালি ঘর 8 ভাগের 2 খালি ঘরে, এটা হচ্ছে বড়র প্রতীক এবং এটা হচ্ছে ছোটর প্রতীক, কোনটি বসবে? যদি নিচের হর দুইটা হর যদি একই রকম হয় তাহলে উপরের যে সংখ্যাটি বড় হবে সেই সংখ্যাটি বড়। 2 কিলোমিটারে কত মিটার? তো 1 কিলোমিটার যদি 1000 মিটার হয় তাহলে 2 কিলোমিটার সমান কত হবে? 2000 মিটার। দৈর্ঘ্য পরিমাপের একক কি? দৈর্ঘ্য পরিমাপের একক হলো মিটার। 500 গ্রামের কয়টি বাটখারা 1 কেজি হয়? তো 500 500 1000, তাহলে বাটখারা লাগবে কত? 2টি। তো 3 আছে ইয় ঠ এবং ড নং প্রশ্ন সহ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এখানে 10টি প্রশ্নের উত্তর দিলে একটিতে 5 করে 5 10 50 নাম্বার। তো শর্ত দিয়েছে দেখো, ইয় ঠ এবং ড এই 3টি দেওয়ার পরে বাকি যা থাকবে তার থেকে 7টি, এখানে 3টে বাকি 7টি মিলে 10টি দিতে হবে। তো ইয় ঠ এবং ডতে কি আছে আগে তুমি তোমার বোঝার সুবিধার জন্য দাগ দিয়ে দিবে। ইয় ঠ এবং ড আমি দাগ দিয়ে নিলাম যাতে বুঝতে সহজ হয়। তার মানে এই যে কিলোমিটারের অঙ্ক এটা দিতে হবে, সংখ্যা জ্যামিতি দিতে হবে এবং উপাত্ত, এই 3টা অঙ্ক অবশ্যই দিতে হবে। দেওয়ার পর বাকি যা আছে এই অঙ্কগুলো থেকে যেগুলো ভালো পড়ে এর মধ্যে 7টি অঙ্ক দিতে হবে, তাহলে 10টি হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষা যেহেতু চলে এসেছে আমি আশা করি তোমরা এই সবগুলো অঙ্কই পারো। আমি অঙ্কগুলো সমাধান না করে পেজ নাম্বার বলে দিচ্ছি। তো দেখো, প্রথমে যে অঙ্কটি আছে যে একটি দোকানে 4416 বস্তা চাল, গম এবং চিনি আছে। দোকানে কতগুলো বস্তা আছে সবগুলো এখানে যোগ করে দিবে। এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 26 পৃষ্ঠার 9 নম্বর অঙ্কটি। খ নাজমা বেগমের অঙ্কটি। নাজমা বেগম এত টাকা নিয়ে বাজারে গেলেন এবং তিনি এত টাকা খরচ করলেন, তাহলে তার অবশিষ্ট কত? এই দুইটা বিয়োগ করবে, তাহলে উত্তর বের হয়ে যাবে। এটা আছে তোমাদের পাঠ্য বইয়ের 36 পৃষ্ঠার 5 নং অঙ্ক। ক একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা, একটি কলমের মূল্য 20 টাকা, একটি বইয়ের মূল্য কত? প্রথমে নেবে একটি কলমের মূল্য 20 টাকা, তাহলে 3টি কলমের মূল্য কত? 3 20 60, 60 থেকে আর 95 বিয়োগ করবে। এটা হবে তোমাদের পাঠ্য বইয়ের 89 পৃষ্ঠার 3 নং অঙ্ক। তারপরে দেখো
ফয়সাল প্রতি মাসে 120 টাকা বৃত্তি পায়। তার 12 মাসের উপর বৃত্তির টাকা থেকে সে তার বোন রিনাকে 120 টাকা দেয়। তার কাছে কত টাকা বৈশিষ্ট্য থাকে? 12 দিয়ে 120কে গুণ করবে, যা থাকবে 120কে আবার বিয়োগ করবে, তাহলেই টাকা বের হয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের বইয়ের 89 পৃষ্ঠার 5 নং অঙ্ক। তারপর আছে একটি বাঁশের 7 ভাগের 1 অংশ লাল এবং এত অংশ সবুজ রং করেছি, মোট কত অংশ রং করেছি? হ্যাঁ, এই দুইটা যোগ করবে, তাহলে ওই অংশের রং করা অংশটা বের হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে 101 পৃষ্ঠার উদাহরণের অঙ্ক আছে। উদাহরণ অঙ্ক আছে, দেখবে। চ, রাফি একটি কেকের 8-এর 5 অংশ খায় এবং নিধি এত অংশ খায়, তাহলে তারা মোট কত অংশ খায়? তাহলে এই দুটো যোগ করলে কিন্তু উত্তরটা বের হয়ে যাবে। একটু সাজিয়ে গুছিয়ে লিখবে। এটা হচ্ছে 101 পৃষ্ঠার 3 নং অঙ্ক। তারপরে আছে রিয়ার অঙ্কটা। রিয়া এত লিটার জুস আছে এবং হিয়ার আছে এত লিটার জুস, তাহলে কার কত বেশি জুস আছে? 103 পৃষ্ঠার 2 নং অঙ্কে। বর্গীয় জ, উষার এত টাকা এত পয়সা আছে, তার মা খাতা কেনার জন্য তাকে আরও এত টাকা এত পয়সা দিলেন, এখন উষার কত টাকা হলো? দুইটা যোগ হবে। এটা হচ্ছে 116 পৃষ্ঠার 3 নং অঙ্ক। রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেল, সে এত টাকা এত পয়সা দিয়ে বই কিনলো, তার কাছে কত টাকা রইলো? তাহলে এই যে 100 টাকা থেকে এত টাকা এত পয়সা বিয়োগ হবে, বিয়োগ করলে উত্তর বের হয়ে যাবে। এটা হলো তোমার 117 পৃষ্ঠার 12 নং অঙ্ক। তো এই নম্বর অঙ্কটা আছে 131 পৃষ্ঠার 7-এর 2। ট আছে 132 পৃষ্ঠার 12 নম্বর অঙ্ক। তারপর ঠ, চিত্রসহ সংজ্ঞা লেখো। তোমাদের বইয়ে যে রেখা আছে তোমাদের পাঠ্য বইয়ের 134 পৃষ্ঠায় এবং কোণ আছে তোমাদের বইয়ের 136 পৃষ্ঠায়। তারপরে আছে ড নম্বর অঙ্কটি, যে একটি লাইব্রেরি বিভিন্ন ধরনের বইয়ের লেখচিত্র নিচে দেওয়া হলো। এই অঙ্কটি আছে তোমাদের পাঠ্য বইয়ের 155 পৃষ্ঠার 3 নং অঙ্কটি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের একটি প্রশ্ন। তো আশা করি সমাধান করতে পারবে এবং ভালোভাবে পরীক্ষা দাও, পরীক্ষার প্রস্তুতি নিয়ে যাও। ভালো থেকো, আল্লাহ হাফেজ।